সেবন্তীর কুকীর্তির কথা আদ্রিতকে জানিয়ে দিল শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে শুভকে টাইট দিতে অন্য একটা পরিকল্পনা করে ফেলেছে সেবন্তী। এর মধ্যেই সেবন্তী বলতে থাকে, দেখো তোমাকে আমি একটা কথা বলছি জিনিয়া, তুমি যেভাবে প্ল্যানটা করেছো সেটা সাকসেসফুল হবেই, আর আমি তোমাকে সাহায্য করব। এর মধ্যেই অয়না এসে বলে, সত্যি জিনিয়াদি, তুমি যদি সেদিন না থাকতে না, আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম। জিনিয়া তখন বলে, আবার তুই এ সমস্ত কথা বলছিস? আরে বাবা, তুই তো আমার বোনের মতোই। আমার বোনের যদি কোনো ক্ষতি হয় আমি কি তাকে বাঁচাতে আসবো না? সেটা কখনো হতে পারে বল? আমি অবশ্যই তাকে বাঁচাতে আসবো। তুই এসব নিয়ে ভাবিস না, যা তুই গিয়ে রেস্ট নে। এর মধ্যে ঠাম্মি বুঝতে পারে গন্ডগোল কিছু একটা আছেই, কারণ সেবন্তী আর জিনিয়া দুজন মিলে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে থাকে। এরপর সেবন্তী বলে, দেখো তোমার এই সুন্দর শাড়িটা কিন্তু নষ্ট হতে চলেছে। এই শাড়িটার মধ্যেই আমি কিছু ফেলে দেব, তারপর আমি তোমাকে বলবো যে শুভর ঘর থেকে একটা শাড়ি পরে আসতে। রেড কালারের একটা শাড়ি আছে যেটা আদ্রিত এনেছিল শুভর জন্য, সেটাই কিন্তু পরতে হবে, মনে থাকবে তো? তখনই জিনিয়া বলে, হ্যাঁ আন্টি, মনে থাকবে। তুমি যেভাবে আমাকে সাহায্য করছো আমি কোনো দিনও তোমার এই সাহায্যের কথা ভুলে যাব না। এর মধ্যেই সবাই মিলে খেতে বসে পড়েছে, আর অন্যদিকে আদ্রিত চলে গেছে স্টোরে। শুভ তখন বলে, তুমি চলে এসেছো? আদ্রিত বলে, হ্যাঁ, জানো তো আজকে জিনিয়া আমাদের বাড়িতে দুপুরে খাবে, আর তার জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি যেতে হবে। তখনই মনে মনে শুভ ভাবে, জিনিয়া আবারও এই বাড়িতে এসে উৎপাত করার চেষ্টা করছে। শুভ আদ্রিতকে বলে, দেখো আমি গেলে জিনিয়া খুব একটা খুশি হবে না। আমার মনে হয় এখানে তোমার যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবার তুমি ঠিক করো তুমি কি করবে। তখনই আদ্রিত বলে, আমি যাব আর আমার বউ স্টোরে দায়িত্ব সামলাবে? সেটা কখনো হতে পারে না, সেটা কখনো হবে না, আর আমি সেটা হতেও দেব না। তার থেকে এটা ভালো যে তুমি যাও, আমি এই দিকটা সামলাচ্ছি। এর মধ্যেই ইচ্ছে করে সেবন্তী সবার সামনেই জিনিয়ার গায়ে ডাল ফেলে দেয়, আর তখনই বলে, এ বাবা, দেখলে স্টিফেনি, এটা তুমি কি করলে? পুরো দোষটা স্টিফেনি দিদির ঘাড়ে দিয়ে দেয়। আর ঠিক তখন জিনিয়া বলে, এবার আমি কি করব? রঞ্জিনী বলে, সত্যিই তো, এত দামি শাড়িটা নষ্ট হয়ে গেল। সেবন্তী বলে, তুমি এক কাজ করো জিনিয়া, শুভর ঘরে গিয়ে আলমারি থেকে একটা শাড়ি বার করে পরে নাও। জিনিয়া ঠিক সেই মতোই কাজটা করেছে। আর শুভ এসে বলে, তোমার সাহস হলো কি করে যে তুমি আমি না থাকাকালীন আমার ঘরে ঢুকে আমার আলমারি খুঁড়ে আমার প্রিয় শাড়িটা তুমি পরেছো? জিনিয়া তখন বলে, শুভ, তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। আসলে আমার শাড়িতে ডাল পড়ে গেছিল, তার জন্যই ভাবলাম যে একটা শাড়ি পরাটা খুব জরুরি। তা ভালো লাগলো তাই পরেছি, এত চিৎকার চেঁচামেচি করার কি আছে? তখনই সেবন্তী আর রঞ্জিনী চলে আসে। রঞ্জিনী বলে, সত্যি শুভ, তুই আজকাল বড্ড বেশি চিৎকার চেঁচামেচি করছিস, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। আরে ওকে তো দিদিভাই বলেছিল তোর ঘর থেকে একটা আলমারি থেকে শাড়ি বার করে পরতে, তাই বলে তুই এরকমটা বলবি ওকে? এটা কিন্তু ঠিক হচ্ছে না। শুভ তখন বলে, মেজমা তুমি হলে কি করতে? তোমার ঘরে যদি একটা অপরিচিত মেয়ে ঢুকে আলমারি খুলে একটা শাড়ি বার করে পরতো, যেটা কিনা আবার মেচকা তোমাকে কিনে দিয়েছে, তুমি কি এটা মেনে নিতে পারতে? রঞ্জিনী আর কিছু বলতে পারে না। সেবন্তী বলে, যেখানে আমি বলেছি সেখানে তোর এত কথা বলার কি আছে? দেখ, তুই ক্ষমা চা, তুই এক্ষুনি জিনিয়ার কাছে ক্ষমা চাইবি। কিন্তু শুভ তখন বলে, আমি ক্ষমা চাইব না। কিসের জন্য আমি ক্ষমা চাইব? আমি কোনো অন্যায় করিনি যে আমি ক্ষমা চাইব। সেবন্তী তো প্রচণ্ড রেগে গিয়ে বলে, শুভ, তোকে আমি বলেছি তাই তুই ক্ষমা চাইবি, তুই কিন্তু এরকম বাড়াবাড়ি করিস না। শুভ তখন বলে, অবশ্যই করব, তোমরা সবসময় আমাকে এইভাবে অপমান করতে পারো না। সেবন্তী বলে, অবশ্যই পারি, তোর বাবার কি ক্ষমতা আছে? এত দামি শাড়ি তোকে কোনোদিন কিনে দিতে পারবে? তুই যে এই সমস্ত নিয়ে এত বেশি চিৎকার চেঁচামেচি করছিস, তোর বাবা তো সামান্য একজন পুরোহিত। এর মধ্যেই শুভর খুব খারাপ লাগে কথাগুলো। শুভ চলে যায় ঠাম্মির কাছে। ঠাম্মি তখন বলে, কি হয়েছে শুভ, তুই এইভাবে কান্নাকাটি করছিস কেন? শুভ তখন বলে, ঠাম্মি, আমার আর কিছুই ভালো লাগছে না। আমি যবে থেকে বড় মাকে শাশুড়ি হিসেবে মেনে নিয়েছি, যবে থেকে আদ্রিতের বউ হয়ে এই বাড়িতে এসেছি, তবে থেকেই মা আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে, আমাকে একেবারে কোণঠাসা করে দিতে চাইছে, নিজে অন্যায় করে আমাকে ক্ষমা চাইতে বলছে জিনিয়ার কাছে। এগুলো কি মেনে নেওয়া যায়? যখন যখন এই বাড়িতে ঝামেলা লাগে আমার বাবাকে টানা হয়, আমার বাবাকে অপমান করা হয়, কেন এরকমটা করা হবে? ঠাম্মি তখন বলে, তোর কষ্টটা আমি বুঝতে পারছি, বড় বৌমা চিরকালই এরকমটাই থেকে গেল, জানিস
পুলক যখন আমাদের সাথে কথা বলতে আসতো, আমাদেরকে সময় দিত, তখন পুলকের সাথেও কি অশান্তিটাই না করতো। তাই আমরাই পুলককে বারণ করতাম আমাদের কাছে না আসতে। আসলে বড় বৌমা প্রচুর ক্ষমতাশালী একজন মানুষ তো, তাই অন্য মানুষকে ছোট করতে 2 সেকেন্ডও ভাবে না, চট করে অপমান করে দেয়। কিন্তু আমি কিছুতেই তোর অপমান সহ্য করব না। আমি নিজের সাথে অনেক কিছু সহ্য করেছি, কিন্তু তোর সাথে না। তুই হলি রায়বাড়ির আগামী প্রজন্ম, তোকে ঠিক থাকতেই হবে। তুই প্রতিবাদ করবি, অবশ্যই প্রতিবাদ করবি। এর মধ্যেই সেবন্তী জিনিয়াকে বলে, আজকে শুভকে টাইট দেওয়া গেছে। এবারে আমি আদ্রিতকে এমনভাবে ব্রেন ওয়াশ করব যে ও হাড়ে হাড়ে টের পাবে শুভকে বিয়ে করার জ্বালাটা ঠিক কেমন। নিজের ছেলেকেই যদি হাতে রাখতে না পারি তাহলে আর কি করলাম। তুমি চিন্তা করো না জিনিয়া, শুভ কিছু বলার আগেই আমি আমার ছেলের কানে এমনভাবে বিষ ঢেলে দেব যে ও বুঝতে পারবে শুভ অন্যায় করেছে। জিনিয়া তখন বলে, কিন্তু আদ্রিত তো শুভকে ভালোবাসে, আদ্রিত কি তোমার কথা বিশ্বাস করবে? সেবন্তী বলে, হ্যাঁ, আমি যদি একটু কান্না কান্না করে ওকে বলি তাহলে ও বিশ্বাস করবে। আমি জানি আমার ছেলেকে আমি চিনব না, সেটা তো কখনো হতেই পারে না। আমি অবশ্যই আমার ছেলেকে চিনি। এর মধ্যেই শুভ বলে, ঠাম্মি তুমি চিন্তা করো না, এই বাড়িতে আর কখনো কোনো অন্যায় হবে না, অন্তত আমি হতে দেব না। আর যদি মা কখনো অন্যায় করে ফেলে তাহলে আমি তার প্রতিবাদ করব। মা যে অন্যায়টা করেছিল, এই সংসারে অশান্তি হবে দেখে, আদ্রিত কষ্ট পাবে দেখে আমি সবার সামনে এই কথাটা বলিনি। কিন্তু মা যদি বারবার করে ঠিক করে যে আমাকে অপমান করবে, আমাকে কষ্ট দেবে, তাহলে আমিও আর চুপ থাকবো না। আমিও মায়ের কুকীর্তিটা সবার সামনে ফাঁস করে দেব। এর মধ্যে আদ্রিত তো বাড়িতে চলে এসেছে, আর তখনই আদ্রিতের কান ভাঙাতে শুরু করে দিয়েছে সেবন্তী, আর বলে, আদ্রিত এইভাবে আমার গেস্টকে শুভ অপমান করলো, এটা কি আমি মেনে নিতে পারবো? এটা আমি কখনোই মেনে নিতে পারবো না যে ও আমাকে এইভাবে অপমান করেছে। তখনই আদ্রিত বলে, কি অপমান করেছে? আমি তো এটাই বুঝতে পারছি না। তখনই বলতে থাকে সেবন্তী যে ও জিনিয়াকে অপমান করেছে। জিনিয়াকে তো আমি খেতে ডেকেছিলাম, আর জিনিয়ার গায়ের মধ্যে একটু ডাল পড়ে গেছিলো, সেই জন্যই আমি বলেছিলাম যাতে কোনোভাবে ও শাড়িটা বদলে আসে, শুভর আলমারি থেকে একটা শাড়ি পরে আসে, অন্য শাড়ি। আর যখনই এই কাজটা হয়েছে তখন থেকেই আমি দেখতে পেয়েছি যে ও প্রচণ্ড রেগে গিয়ে জিনিয়াকে উল্টোপাল্টা কথা বলেছে। জিনিয়া তো খুবই কান্নাকাটি করেছে। এটা কি ঠিক হলো? এর মধ্যেই শুভ চলে এসেছে, আর আদ্রিতকে শুভ নিজের মনের কথাটা জানাতে চায়, আর বলে, মা আজকে যেটা করেছে কিন্তু ঠিক করেনি আদ্রিত। কিন্তু আদ্রিত উল্টোটা বুঝে শুভকে অপমান করতে শুরু করে, আর বলে, প্লিজ শুভ, তুমি চুপ করো। প্রত্যেকটা ঘরে অশান্তি হয়ে থাকে, তাই বলে এইভাবে তুমি আমার মায়ের নামে আমার কাছে বলবে, এটা কিন্তু উচিত না। আড়াল থেকে সেবন্তী সবটাই দেখতে পারে, আর বলে, দেখ শুভ, প্রতিটা পদে পদে তোকে আমি এইভাবে হারাবো, তোকে আমি এইভাবে অপদস্থ করব, তুই চাইলেও কিছু করে উঠতে পারবি না।